আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো। আজ আমি আমার ডেইলি লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন ভাজাভাজি চলছে, চলেন আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি ট্রাই করেছিলাম ঝুনকি বেগুন দিয়ে ফুলের মতো করে একটি বড়া বানাতে, বড়া ভাজি যাই বলেন না কেন। তো এটা আমি শিখেছিলাম মূলত আমার এক ফুপুর কাছ থেকে, চাঁদনি ফুপুর কাছ থেকে। চাঁদনি ফুপু হচ্ছেন আমার মূলত ভাতিজি, কিন্তু সম্পর্কে বয়সে উনি আমার বড় হওয়ায় আমি ওনাকে ফুপু বলে সম্বোধন করি। আমরা আসলে ফুপু ভাতিজি, উনি আমার ভাতিজি হয়। তো ছোট থাকতে আমার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে আমার ভাবির কাছে। ভাবি ছিলেন আমার জীবনের আদর্শ। ভাবি ছিলেন এমন একজন ব্যক্তি, মানে কি বলবো ওনার কথা, ভাবির কথা তো আসলে বলতে গেলে এটা শেষ করা যাবে না বলে, কারণ উনি ছিলেন একজন অসাধারণ অনন্যা। উনি মানুষকে এত ভালোবাসতেন, ছোট ছোট বাচ্চাদের এত ভালোবাসতেন, প্রত্যেকটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষের খুশির জন্য উনি উনি সব কিছু করতে রাজি, যত কষ্টই হোক সেটা উনি করতেন। তা আমি আমার শৈশবের বেশিরভাগ সময় ভাবির কাছে কাটিয়েছি। আর আমার কাছে মনে হতো 24 ঘন্টা সময় যথেষ্ট না, ভাবির কাছে থাকতে গেলে সময় আরও অনেক দীর্ঘ হওয়া প্রয়োজন। সময় ফুরিয়ে যায় কেন? মাঝে মাঝে তো এমনও হতো, বাড়িতে আম্মাকে বলে যেতাম আজ রাতে আমি ভাবির সাথেই থাকবো, এবং থাকতামও তাই। তো এক রাতের ঘটনা, ভাবি তখন আমি ভাবির বাড়িতে, হ্যাঁ আমি ভাবির ওখানে থাকবো। তখন ফুপু বললেন যে আম্মা, আমি বেগুনকে একটা নতুন বুটা সহ বেসনে বা চালের গুঁড়িতে দিয়ে ভাজি করলে ফুলের মতো হয়, দেখতে খুব সুন্দর হয়, জিনিসটা খেতেও ভালো। তখন রাত, ঘুমানোর আগে আগে ভাবি ছিলেন খুব আড্ডাবাজ, আমরা আড্ডা দিচ্ছিলাম। তারপর আমিও বললাম ভাবি খাবো খাবো, ফুপুও বললেন আম্মা খাবো। তো ভাবি বললেন চলো তুমি আমাকে দেখিয়ে দাও, আমি করে দিচ্ছি তোমাদের। খুব আনন্দ নিয়ে, মহা আনন্দ নিয়ে, ভাবিদের কিচেনটাও ছিল ঘরের ভিতরেই। তো খুব আনন্দ নিয়ে ভাবি করলেন, ফুপু দেখিয়ে দিলেন, খুব মজা করে খেয়েছিলাম। তো এই তো, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। ভাবিকে বলতে গেলে আসলে ভাবি নিয়ে কিছু বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি বড়া বানাতে গিয়ে একটা ঝামেলা পাকিয়ে ফেলেছিলাম। সবগুলো একসাথে জড়োসড়ো হয়ে গিয়েছিল। তারপর এটাকে ছাড়াতে গিয়ে আমার অনেক ঘাম ঝরাতে হয়েছিল, অনেক যুদ্ধ করে টেনে টুনে ছাড়াতে পেরেছিলাম। এবং কালারটাও খুব একটা কেমন, মানে কালচে কালচে হয়ে গেছে, দেখতে খুব একটা সুন্দর হয়নি, তবে খেতে ভালো হয়েছিল। আর এটা আসলে ছড়বে, অনেক সুন্দর করে ছড়বে, এটা খুব সাবধানতার সাথে করতে হবে। তো পাশের চুলায় হালিমের প্রিপারেশন চলছে। আমার বড় মেয়ে বলছিল যে মা, তুমি কি হালিম করতে পারো? তাহলে আমি হালিম খাবো। আমি তো আসলে আগেই বলেছি রান্নার ব্যাপারে আমি খুব আনাড়ি, একেবারেই দক্ষ না। তারপর আমি একটু এক্সপেরিমেন্ট করবো আজকে, তাই অল্প করেই নিয়েছি। শুধু মা আর মেয়ে, ছোটো দুজন তো ছোটো, ওরা হালিম ওভাবে খেতে পারে না। আমি আর আমার বড় মেয়েটা, ও ক্লাস 5-এ পড়ে, আমরা দুইজনই খাবো। তাই পাশের চুলায় হালিমের প্রস্তুতি চলছে। এই তো আমার ভাজাভাজি শেষ, এরকম শেপ এসেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমি আগেই বলেছি, দেখতে যেমনই হোক খেতে ভালো লাগবে। এটা আপনারা গরম ভাতেও খেতে পারবেন, চাইলে সস দিয়েও খেতে পারবেন, যার যেমন ইচ্ছে। আর আপনারা, আমি জানি আপনাদেরটা আরও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো যাই হোক, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, আর আমার রান্নাটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।